হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। ক্লাসটি হচ্ছে পুরো জানুয়ারি মাসের 2025 সালের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে কোশ্চেন আছে তোমার 100+ কোশ্চেন আছে। প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কম বেশি দ্বিমত থাকে সবার, যে প্রতিদিন কেন কারেন্ট অ্যাফেয়ার্স করব, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স কেন করব। তো আমি তাদের জন্য বলি যে যারা পছন্দ করো এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একবারে দেখতে, তাদের জন্য ভিডিওটি। আর যারা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স করতে পছন্দ করো, সেটাও একটু হয়তো বোরিং লাগতে পারে তোমাদেরকে, তাই আমাদের ক্লাস অনুযায়ী ইউটিউবের, তো তোমরা দেখতে পাবে আমাদের রুটিন অনুযায়ী সপ্তাহে দুদিন কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে সোমবার, একটা হচ্ছে শুক্রবার। তো এই দুদিনের মধ্যে একদিন 4 দিনের আর একদিন 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা থাকে। তাই আশা করছি বোরিং লাগবে না, খুব ছোট ক্লাস হয়ে থাকে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই তুলে ধরা থাকে, তার বাইরে ধরে থাকে না। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে এক মাসের মাত্র 100 থেকে 110 কোটিটা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স চাইলেই এটা 200, 250, 300 করাই যায় এক মাসে, কিন্তু আমি করি না। যেগুলো এক্সাম রিলেটেড আসতে পারে সেইগুলোই আমি তুলে ধরি তোমাদের সামনে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কোনো পরীক্ষাই পসিবল নয়। কোনো পরীক্ষায় 2টো আসবে, কোনো পরীক্ষায় 4টে, কোনো পরীক্ষায় 5টা, 10টা আসতেই পারে। তো তাই কারেন্ট অ্যাফেয়ার্স যারা এক মাসে দেখতে ভালোবাসো তারা এই ভিডিওটিকে দেখবে, আর যারা ডেলি টু ডেলি দেখতে ভালোবাসো তারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাচ্ছ, তো সেখান থেকেও তোমরা দেখতে পারো। আমাদের প্লেলিস্ট আছে, সেখান থেকেও তোমরা ডেলি টু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিজেদের জন্য রেডি করে নিতে পারো। তো চলো ক্লাসটিকে শুরু করো। শেষে আমি বলছি যে পিডিএফ কীভাবে কালেক্ট করবে না করবে। চলো 1 নম্বর কোশ্চেন দেখি। কে সিআরপিএফ এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? প্রথমে জেনে নিই সিআরপিএফ এর ফুল ফর্ম কি। সিআরপিএফ হচ্ছে তোমার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হচ্ছে সিআরপিএফ এর ফুল ফর্ম। এই সিআরপিএফ এর মহাপরিচালক মানে ডাইরেক্টর জেনারেল কে হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো 4টে অপশন দেখতে পাচ্ছ, বিনয় সিংহ, বিতুল কুমার, মনোহর শর্মা, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিতুল কুমার হয়েছে সিআরপিএফ এর নতুন মহাপরিচালক। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের ব্রিজ কোথায় উদ্বোধন করা হয়েছে? কোথায়, কোন রাজ্যে? কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ুতে উদ্বোধন করা হয়েছে সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের ব্রিজ। চলো নেক্সট 3। কোন দেশ 2023-24 সালে, মানে এই 23-24 টার্মে এখনও পর্যন্ত সর্বোচ্চ কয়লা উৎপাদক দেশ হয়েছে? রাশিয়া, জাপান, ভারত, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারত। ভারত হয়েছে সর্বোচ্চ কয়লা উৎপাদক দেশ 2023-24 সাল অনুযায়ী। চলো নেক্সট কোশ্চেন 4। KUIDAI এর সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইউআইডিএআই এর ফুল ফর্মটা জেনে নিই। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, মানে ইউআইডিএআই আমরা যেটা আধার বলি। তো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নতুন সিইও কে হয়েছেন? দেখো, বিনয় কুমার, ভুবনেশ কুমার, বিতুল কুমার, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভুবনেশ কুমার হয়েছে ইউআইডিএআই এর সিইও। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কে 33তম সন্তোষ ট্রফি জিতেছে? মানে কোন রাজ্য জিতেছে? কেরল, পশ্চিমবঙ্গ, মেঘালয়, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ জিতেছে 33তম সন্তোষ ট্রফি। চলো নেক্সট কোশ্চেন 6। কোন দেশ মহিলাদের পাবলিক প্লেসে বোরখা পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে? তো নরওয়ে, সুইজারল্যান্ড, সৌদি আরব, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুইজারল্যান্ড। 6B, সুইজারল্যান্ড। চলো নেক্সট কোশ্চেন 7 দেখে নিই। কোন ভারতীয় এয়ারলাইন্স প্রথমবারের মতো গৃহীত ফ্লাইটে ইন ফ্লাইট ওয়াইফাই পরিষেবা চালু করেছে? তো কোন ফ্লাইট? ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এয়ার ইন্ডিয়া কি করেছে তোমার ফ্লাইটেই, ইন ফ্লাইটেই ওয়াইফাই পরিষেবা চালু করেছে প্রথমবারের মতো। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। ভাউথারাদ কোন রাজ্যের নতুন জেলা হয়েছে? তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো নতুন কোনো জেলা হলে সেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায়। তো ভাউথারাদ এটা কোন রাজ্যের নতুন জেলা? কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুজরাট রাজ্যের নতুন জেলা হচ্ছে ভাউথারাদ। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। মহিলাদের বিভাগে নিউ ইয়র্কে বিশ্ব
ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি জু ওয়েন জুন। জু ওয়েন জুন ছবিতেও দেখতে পাচ্ছ, তিনি বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়ন 2024 জয়লাভ করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেন 10, কাকে পদ্মপাণি আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হবে? তো কাকে দেওয়া হবে এই পুরস্কার? চারটে অপশনও তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সারের দিকে চলে যায়। রাইট অ্যান্সার অপশন বি সই পরঞ্জপেকে পদ্মপাণি আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হবে। নেক্সট কোয়েশ্চেন 11, জম্মু কাশ্মীর এবং লাদাখ যুগের মধ্যে দিয়ে, মানে এটা হচ্ছে একটা বই, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রো দ্য এজ, মানে জম্মু কাশ্মীর এবং লাদাখ যুগের মধ্য দিয়ে এর বাংলাটা। তো এই বইটি কে প্রকাশ করেছেন? পীযূষ গোয়েল, অমিত শাহ, রাজনাথ সিং, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি অমিত শাহ। চলো নেক্সট কোয়েশ্চেন 12-এর দিকে যাই। আরিফ মোহাম্মদ খান কোন রাজ্যের 42তম রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন? তো 42তম রাজ্যপাল হিসাবে কে শপথ নিয়েছেন? আরিফ মোহাম্মদ খান। তো তিনি কোন রাজ্যে এই শপথ নিয়েছেন? কেরল, বিহার, মেঘালয়, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিহার। চলো নেক্সট কোয়েশ্চেন 13, প্রকাশিত আইসিসি সর্বশেষ টেস্ট র্যাঙ্কিং কোন ভারতীয় বোলার প্রথম স্থানে রয়েছে? ছবি থেকেই অ্যান্সার তোমরা বুঝে গেছো, এর রাইট অ্যান্সার হবে অপশন এ জসপ্রীত বুমরা রয়েছে সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ের ভারতীয় প্রথম বোলার। চলো নেক্সট কোয়েশ্চেন 14, গঙ্গাধর জাতীয় পুরস্কার কাকে দেওয়া হবে? গঙ্গাধর জাতীয় পুরস্কার দেওয়া হবে, রাইট অ্যান্সার অপশন সি প্রতিভা সত্যপথীকে দেওয়া হবে গঙ্গাধর জাতীয় পুরস্কার। চলো নেক্সট কোয়েশ্চেন 15, 2025 সালে খেলরত্ন পুরস্কারে কতজন অ্যাথলিটকে সম্মানিত করা হবে? 3, 4, না 2? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 4 জনকে 2025 সালের খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হবে। তো সেই 4 জন কে কে একটু জেনে নিই। সেই 4 জন হচ্ছে তোমার, একজন হচ্ছে হরমনপ্রীত সিং, হরমনপ্রীত সিং, আরেকজন হচ্ছে গুকেশ ডি, আমরা সবাই জানি দাবা চ্যাম্পিয়ন গুকেশ ডি, আরেকজন হচ্ছে প্রবীণ কুমার, প্রবীণ কুমার। নাম্বার 4 আরেকজন হচ্ছে মানু ভাকের, মানু ভাকের। এই 4 জনকে 2025 সালের খেলরত্ন পুরস্কার দেওয়া হবে। চলো নেক্সট কোয়েশ্চেন 16, অজয় কুমার ভল্লা কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন? তো কোন রাজ্যে? বিহার, মণিপুর, মেঘালয়, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মণিপুর রাজ্যের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন কে? অজয় কুমার ভল্লা। চলো নেক্সট কোয়েশ্চেন 17, ডিআরডিওর প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়েছে? ডিআরডিওর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়ে থাকে 1 জানুয়ারি। তো এই ডিআরডিওর ফুল ফর্মটা কি জেনে নিই। ডিআরডিও হচ্ছে ডি ফর ডিফেন্স, আর ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হচ্ছে তোমার ডিআরডিওর ফুল ফর্ম। এটা প্রত্যেক বছর 1 জানুয়ারি পালন করা হয়ে থাকে এর প্রতিষ্ঠা দিবস। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। কে আইসিএমআর এর জাতীয় পুষ্টি সংস্থার নতুন প্রধান হয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে, 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারতী কুলকার্নি। ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ ভারতী কুলকার্নি আইসিএমআর এর জাতীয় পুষ্টি সংস্থার নতুন প্রধান। তো চলো এই জেনে নিই আইসিএমআর এর ফুল ফর্ম কি। ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চের পুষ্টি ও সংস্থার নতুন প্রধান কে হয়েছে? তাহলে ভারতী কুলকার্নি। চলো নেক্সট কোয়েশ্চেন 19, তেনজিং ইয়াংকি কোন রাজ্যের প্রথম মহিলা আইপিএস অফিসার হয়েছেন? মানে কোন রাজ্যের প্রথম মহিলা আইপিএস অফিসার, মানে সেই রাজ্যে এখনো পর্যন্ত কোনো মহিলা আইপিএস অফিসার ছিল না, প্রথমবারের জন্য মহিলা আইপিএস অফিসার হয়েছে তেনজিং ইয়াংকি। তিনি কোন রাজ্যের? রাইট অ্যান্সার হবে অপশন বি অরুণাচল প্রদেশের। ব্লিঙ্কিট কোন শহরে 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে? তো আমরা সবাই জানি ব্লিঙ্কিট একটা কোম্পানি। তো ব্লিঙ্কিট আগে কি করতো? 10 মিনিটে গ্রোসারি ডেলিভারি দিত। এখন ব্লিঙ্কিট কি করবে? 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু করে দিয়েছে। তো এটা কোন শহরে চালু করেছে সেটা আমাদেরকে জানতে হবে। নয়ডা, বেঙ্গালুরু, গুড়গাঁও, না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি গুড়গাঁওয়ে চালু করেছে ব্লিঙ্কিট 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা।
2023 সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বস্ত্র এবং পোশাক রপ্তানিকারক দেশ কে হয়েছে? চীন, ভারত, বাংলাদেশ না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আমাদের দেশ ভারত। বিশ্বের ষষ্ঠতম মানে ষষ্ঠ বৃহত্তম বস্ত্র ও পোশাক রপ্তানিকারক দেশ। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন ব্যাংক হর ঘর লাখপতি যোজনা চালু করবে? পিএনবি, এসবিআই না বিওবি? ঠিক আছে, এটা হচ্ছে তোমার পিএনবি, এটা হচ্ছে এসবিআই, এটা হচ্ছে বিওবি, ব্যাংক অফ বরোদা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন 3। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং কোন রাজ্যে ভারতীয় হস্তচালিত তাঁত প্রযুক্তি ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন? তো বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ, অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন 4-এর দিকে যাই। বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক দেশ কোনটি? চীন, ভারত, জাপান না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক। চলো নেক্সট কোয়েশ্চেন। পঞ্চায়েত থেকে সংসদ 2.0 উদ্যোগের উদ্বোধন কে করেছে? কে করেছে? স্পিকার ওম বিড়লা। চলো নেক্সট কোয়েশ্চেন 6। বিসিসিআই এর পরবর্তী অন্তর্বর্তী সচিব হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? জিতেন্দ্র মিশ্র, দেবজিৎ সকাইয়া, প্রভাতেশ সিং ভাটিয়া না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দেবজিৎ সকিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন 7। কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন? পানামা, কানাডা, সোমালিয়া না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কানাডা। কোথায় ব্র্যান্ডেড রয়্যাল প্রজাপতি আবিষ্কৃত হয়েছে? মানে কোন রাজ্যে? কোন রাজ্যে? অসম, ত্রিপুরা, মণিপুর না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ত্রিপুরা রাজ্যে ব্র্যান্ডেড রয়্যাল প্রজাপতি আবিষ্কৃত হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। কোয়েশ্চেন নাম্বার 2। কোন কেন্দ্রীয় মন্ত্রী ভারত পোল পোর্টাল চালু করেছে? তো নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অমিত শাহ চালু করেছে ভারত পোল পোর্টাল। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। কোয়েশ্চেন নাম্বার 3। কে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি হবেন? তো দেখো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাহাদুর সিং সাগু হবে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি। চলো নেক্সট কোয়েশ্চেন 4। দিল্লিতে রাজঘাটের কাছে গান্ধী দর্শন আর্ট গ্যালারির উদ্বোধন কে করেছে? অমিত শাহ, রাজনাথ সিং, ওম বিড়লা না কেউ নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওম বিড়লা, যিনি আমাদের স্পিকার। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5। ব্রিক্স গোষ্ঠীর 10ম পূর্ণ সদস্য কোন দেশ হয়েছে? ইন্দোনেশিয়া, নেপাল, আর্জেন্টিনা না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইন্দোনেশিয়া। তো ব্রিক্স, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। এটাই ব্রিক্সের ফুল ফর্ম। তো এখানকার 10ম পূর্ণ সদস্য কোন দেশ? ইন্দোনেশিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন 6। কে ভারত সরকারের 2025 সালের ক্যালেন্ডার লঞ্চ করেছে? নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অশ্বিনী বৈষ্ণব নাকি কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অশ্বিনী বৈষ্ণব। চলো নেক্সট কোয়েশ্চেন 7। কে সড়ক দুর্ঘটনার শিকারদের জন্য ক্যাশলেস চিকিৎসা প্রকল্প চালু করেছেন? অমিত শাহ, নীতিন গডকরি, রাজনাথ সিং না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সড়কমন্ত্রী নীতিন গডকরি। চলো নেক্সট 8। কাকে ইসরো নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য নেক্সট এক্সামের জন্য। তো ইসরো কাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে? রাইট অ্যান্সার অপশন বি, ভি নারায়ণকে। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন দেশের ক্রিকেটার মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে? আমরা কম বেশি সবাই জানি মার্টিন গাপটিল হচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 10। প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ শীর্ষে কে রয়েছে? 2024-এও শীর্ষে যে ছিল, 2025-এও শীর্ষে সেই রয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিঙ্গাপুর। সিঙ্গাপুর হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ শীর্ষস্থান অধিকার করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন 11। কে 15 মিনিটে ডেলিভারি দেওয়া স্ন্যাক্স অ্যাপ চালু করছেন? তো কে করছেন? জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিট না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুইগি। সুইগি 15 মিনিটে ডেলিভারি দেওয়া স্ন্যাক্স অ্যাপ চালু করছেন, মানে অ্যাপটার নাম স্ন্যাক্স অ্যাপ। চলো নেক্সট কোয়েশ্চেন 12। কে ড্রাগ ট্রাফিকিং অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি বিষয়ক আঞ্চলিক সম্মেলনের সভাপতিত্ব করেছেন? নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অমিত শাহ।
চলো নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের ক্রিকেটার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? তিনি কোন দেশের ক্রিকেটার? তামিম ইকবাল। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাংলাদেশ। কোন প্রথম বেসরকারি সংস্থা নিজস্ব উপগ্রহ সমূহের একটি দল তৈরি করেছে? তো কোন সংস্থা দেখতে পাচ্ছ, চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, মানে কোনটা কোন বেসরকারি সংস্থাটা কি করেছে, নিজস্ব উপগ্রহ সমূহের একটা দল তৈরি করেছে। তো কোনটা? রাইট অ্যান্সার অপশন বি, পিক্সেল। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 2, মহিলা আন্ডার 19 ওডিআই ট্রফির ইতিহাসে সর্বাধিক রান করা খেলোয়াড় কে হয়েছেন? তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইরা যাদব। ছবিতেও দেখতে পাচ্ছ, মহিলা আন্ডার 19 এর কি ইতিহাসে, মানে মহিলা আন্ডার 19 ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান করা খেলোয়াড় হচ্ছে ইরা যাদব। চলো নেক্সট কোশ্চেন, ডিসেম্বর 2024 এর জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? দুজনকে নির্বাচিত করা হয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, জসপ্রীত বুমরাহকে, আর অপশন বি, অ্যানাবেল সাদারল্যান্ড। ইনি অস্ট্রেলিয়া থেকে বিলং করেন, ওম্যান মহিলা, অস্ট্রেলিয়া। আর জসপ্রীত বুমরাহকে আমরা সবাই জানি ইন্ডিয়া থেকে বিলং করে। এরা দুজন হয়েছে ডিসেম্বর 2024 এর জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 4, প্রধানমন্ত্রী মোদী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দির কোথায় উদ্বোধন করেছেন? সুরাট, নবী মুম্বাই, কলকাতা না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নবী মুম্বাইয়ে প্রধানমন্ত্রী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দির উদ্বোধন করেছেন। চলো নেক্সট কোশ্চেন 5, কোন দেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে? ভারত, চীন, আমেরিকা না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আমাদের দেশ ভারত তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন। চলো নেক্সট কোশ্চেন 6, সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে? ওপি সিং, অপর্ণা সেন, রাজীব রঞ্জন না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপর্ণা সেনকে সম্মানিত করা হয়েছে এই অ্যাওয়ার্ডে। চলো নেক্সট কোশ্চেন 7, কোন রাজ্য সরকার সমস্ত সরকারি হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে রিঙ্গার ল্যাকটেক দ্রবণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে? তো এটা কোন সরকার? উত্তরাখণ্ড সরকার, হিমাচল প্রদেশ সরকার, পশ্চিমবঙ্গ সরকার না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার। চলো নেক্সট কোশ্চেন 8, ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশনের নতুন সভাপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওপি সিং কে নিয়োগ করা হয়েছে ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশনের নতুন সভাপতি। চলো নেক্সট কোশ্চেন 9, মহিলা হকি ইন্ডিয়া লিগ 2025 এর আয়োজন কোথায় করা হয়েছে? রাঁচি, ভোপাল, ভুবনেশ্বর না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাঁচি, ঝাড়খণ্ড, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন 10, প্রথম খো খো বিশ্বকাপ কোথায় শুরু হয়েছে? তো প্রথম খো খো বিশ্বকাপ মানে রিসেন্টলি কোথায় শুরু হয়েছে? মুম্বাই, নয়াদিল্লি, কলকাতা না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নয়াদিল্লিতে। চলো নেক্সট কোশ্চেন 11, প্রচন্ড ঠান্ডায় মোতায়েন সৈন্যদের জন্য নতুন ইউনিফর্ম কে চালু করেছে? তো চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, ডিআরডিও, ভেল, ইসরো না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডিআরডিও। ডিআরডিও স্ট্যান্ডস ফর ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস। চলো নেক্সট কোশ্চেন 12 এর দিকে যাই। উন্নত ভারত @2047 এর জন্য যুব শক্তি দৃষ্টি নামে বইটি কে উদ্বোধন করেছেন? অমিত শাহ, দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উন্নত ভারত @2047 এর জন্য যুব শক্তি দৃষ্টি নামে বইটি উদ্বোধন করেছেন। চলো নেক্সট কোশ্চেন 13, প্রধানমন্ত্রী মোদী কোথায় সোনমার্গ টানেলের উদ্বোধন করবেন? তো কোথায়? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জম্মু কাশ্মীরে। দেখতে পাচ্ছ সোনমার্গ টানেল উদ্বোধন করবে প্রধানমন্ত্রী মোদী কোথায়? জম্মু কাশ্মীরে। চলো নেক্সট কোশ্চেন, ভারতীয় নৌবাহিনীকে দেওয়া ষষ্ঠ স্করপিন শ্রেণীর সাবমেরিনের নাম কি? চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ আর সেই ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি,
বাগসির। পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিজ্ঞান মানমন্দির কোথায় উদ্বোধন করা হয়েছে? ওড়িশা, পশ্চিমবঙ্গ, মিজোরাম না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গে উদ্বোধন করা হয়েছে কি ভারতের প্রথম জ্যোতির্বিজ্ঞান মানমন্দির। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 2, বিসিসিআই কাকে তাদের লোকপাল হিসেবে নিয়োগ করেছে? তো লোকপাল হিসেবে কাকে নিয়োগ করেছে বিসিসিআই? চারটে অপশন দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জাস্টিস অরুণ মিশ্র। জাস্টিস অরুণ মিশ্রকে বিসিসিআই কি করেছে? তাদের লোকপাল হিসেবে নিয়োগ করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন 3, কোন কেন্দ্রীয় মন্ত্রী ভারত রণভূমি দর্শন অ্যাপ লঞ্চ করেছেন? চারটে অপশন দেখতে পাচ্ছ। সবাই কেন্দ্রীয় মন্ত্রী, অমিত শাহ, পীযূষ গোয়েল, রাজনাথ সিং না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজনাথ সিং। তিনি কি করেছেন? ভারত রণভূমি দর্শন অ্যাপ লঞ্চ করেছেন। কে? আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, কোন দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি সরানো হবে? ধর্মনিরপেক্ষতা বলতে সেকুলারিজম। সেকুলারিজম শব্দটা কোন দেশের সংবিধান থেকে সরানো হবে? ইরান, বাংলাদেশ, পাকিস্তান না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান থেকে সেকুলারিজম শব্দটি সরিয়ে নেওয়া হবে। চলো নেক্সট কোয়েশ্চেন 5, গঙ্গাসাগর মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়েছে ওড়িশা, রাজস্থান, পশ্চিমবঙ্গ না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গে। চলো নেক্সট কোয়েশ্চেন 6, কোথায় প্যাঙ্গোলিনের নতুন প্রজাতি পাওয়া গেছে? ছবিতে দেখতে পাচ্ছ প্যাঙ্গোলিনের নতুন প্রজাতি। তো এটা কোথায় পাওয়া গেছে? ওড়িশা, রাজস্থান, অরুণাচল প্রদেশ না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশে পাওয়া গেছে প্যাঙ্গোলিনের নতুন প্রজাতি। চলো নেক্সট কোয়েশ্চেন 7, ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 কোথায় উদ্বোধন করা হয়েছে? মুম্বাই, নয়ডা, নয়াদিল্লি না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নয়াদিল্লিতে উদ্বোধন করা হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025। চলো নেক্সট কোয়েশ্চেন 8, কাকে পিএনবি বলতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অশোক চন্দ্রকে নিয়োগ করা হয়েছে পিএনবির এমডি এবং সিইও হিসাবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, কাকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে? টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে রিসেন্টলি কাকে? অপশন বি, শীতাংশু কোটককে। শীতাংশু কোটক ছবিতে দেখতে পাচ্ছ, একে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। চলো কোয়েশ্চেন নাম্বার 10 দিকে যাই। আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়ামের উদ্বোধন কোন শহরে হয়েছে? রিসেন্টলি এই মিউজিয়ামের উদ্বোধন কোথায় হয়েছে? জয়পুর, বরানগর, কলকাতা না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বরানগর। কোথায় এটা? গুজরাট। গুজরাটের বরানগরে কি হয়েছে? আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন 11, কে নিউ গ্লেন রকেট সফলভাবে লঞ্চ করেছে? তো কে? ইসরো, স্পেসএক্স, ব্লু অরিজিন না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ব্লু অরিজিন কি করেছে? নিউ গ্লেন রকেট সফলভাবে লঞ্চ করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন, পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মানে রিসেন্টলি কে হয়েছেন পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পিভি সিন্ধু পুমা ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন দেশের দল প্রথম খো খো বিশ্বকাপ জিতেছে? ব্রাজিল, নেপাল, ভারত না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দেশ ভারত প্রথম খো খো বিশ্বকাপ জিতেছে। দেখতে পাচ্ছ বয়েজ টিমও জিতেছে, গার্লস টিমও জিতেছে। তো এবারের চ্যাম্পিয়ন হচ্ছে ভারত। চলো নেক্সট কোয়েশ্চেন 2 এর দিকে যাই। কবে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 10 বছর পূর্ণ হয়েছে? 20 জানুয়ারি, 22 জানুয়ারি, 21 জানুয়ারি না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 22 জানুয়ারি হয়েছে আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 10 বছর পূর্তি। মানে ঠিক আজ থেকে 2015 সালে আগে শুরু হয়েছিল 22 জানুয়ারি মোদী সরকারের প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও। তো এটা 22 জানুয়ারি 10 বছর পূর্ণতা পেয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন 3, প্রধানমন্ত্রী মোদী কার লেখা বই হাউ ইন্ডিয়া
স্ক্যালেট MT-G20 উদ্বোধন করেছেন। তো বইটি কার লেখা? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অমিতাভ কান্তের লেখা হাউ ইন্ডিয়া স্ক্যালেট MT-G20। তো এটা মোদি উদ্বোধন করেছেন, দেখতে পাচ্ছ ছবিতে। চলো নেক্সট কোয়েশ্চেন 4, কোথায় রক্তচোষা মাছির 23টি প্রজাতির নথিভুক্ত হয়েছে? তো কোথায়? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আন্দামান নিকোবরের কি রক্তচোষা মাছির 23টি প্রজাতি নথিভুক্ত হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন 5, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, এরা আমরা জানি প্রত্যেকটা এক একটা রাজ্য। তো মণিপুর, মেঘালয়, ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 19শে জানুয়ারি, 21শে জানুয়ারি, 20 জানুয়ারি না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 21শে জানুয়ারি পালিত হয় মণিপুর, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠা দিবস। চলো নেক্সট কোয়েশ্চেন 6, আমেরিকা কোন সংগঠন থেকে বেরিয়ে এসেছে? WTO, WHO, WMO না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, WHO। WHO স্ট্যান্ড ফর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কি হয়েছে? আমেরিকা বেরিয়ে চলে এসছে। চলো নেক্সট কোয়েশ্চেন 7, কে বিশ্বের 7ম বৃহত্তম কফি উৎপাদক দেশ হয়েছে? তো ভারত, ব্রাজিল, বেলজিয়াম না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভারত হয়ে যাবে বিশ্বের 7ম বৃহত্তম কফি উৎপাদক দেশ, মানে 7th। তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে যে বিশ্বের প্রথম বৃহত্তম বা সর্বোচ্চ বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল। ব্রাজিল হচ্ছে ফার্স্ট কফি উৎপাদকে। আর ভারতের মধ্যে যদি বলে যে কোন রাজ্যে আমরা কফি সব থেকে বেশি পাই বা কফি উৎপাদক রাজ্য কোনটি সব থেকে বেশি, রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। চলো নেক্সট কোয়েশ্চেন 8-এর দিকে যাই। কাকে বিএসএফ এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসাবে নিয়োগ করা হয়েছে? চারটে অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহেশ কুমার আগরওয়ালকে কি করা হয়েছে? বিএসএফ এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসাবে নিয়োগ করা হয়েছে, মানে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ বিএসএফ। চলো নেক্সট কোয়েশ্চেন 9, কাকে সিআরপিএফ এর মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে? তাহলে কাকে ডাইরেক্টর জেনারেল অফ সিআরপিএফ হিসেবে নিয়োগ করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে নিয়োগ করা হয়েছে সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল। চলো নেক্সট কোয়েশ্চেন 10, সঞ্চার সাথী অ্যাপ কে চালু করেছেন? তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, সবাই আমাদের সেন্ট্রাল মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সঞ্চার সাথী অ্যাপ চালু করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেন 11, কোন দেশে টিকটক অ্যাপ নিষিদ্ধ হয়েছে? আমাদের দেশ থেকে তো অনেক আগেই নিষিদ্ধ হয়ে গেছে, তাহলে রিসেন্টলি কোন দেশ থেকে এই অ্যাপটি নিষিদ্ধ হয়েছে? ফ্রান্স, আমেরিকা, ইসরায়েল না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আমেরিকা দেশ থেকে এই অ্যাপটি নিষিদ্ধ হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোথায় ভার্জিন কোকোনাট অয়েল জিআই ট্যাগ পেয়েছে? তো এই ভার্জিন কোকোনাট অয়েল কোন রাজ্যের? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আন্দামান নিকোবর রাজ্যের ভার্জিন কোকোনাট অয়েল কি পেয়েছে? জিআই ট্যাগ পেয়েছে। উদযাপন করা হয়, তো কবে উদযাপন করা হয়? 21শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 22শে জানুয়ারি না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 23শে জানুয়ারি আমাদের নেতাজির জন্মদিনের দিন কি হয়? পরাক্রম দিবস উদযাপন করা হয়। তো এবছরেও তাই 23শে জানুয়ারি পরাক্রম দিবস উদযাপন হয়েছে নেতাজির জন্মদিনের দিনে। তো এবছর নেতাজির জন্মদিন ছিল 128 বর্ষ। চলো নেক্সট কোয়েশ্চেন 2-এর দিকে যাই। কোথায় আন্তর্জাতিক পশমিনা উৎসব অনুষ্ঠিত হয়েছে? তো কোথায়? ভারত, বাংলাদেশ, নেপাল না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নেপালে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক পশমিনা উৎসব। চলো নেক্সট কোয়েশ্চেন 3, রিলায়েন্স পাওয়ারের এমডি অ্যান্ড সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নীরজ পারেখকে কি করা হয়েছে? রিলায়েন্স পাওয়ারের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন 4, 25শে জানুয়ারি কোন রাজ্য তার
55তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। তো কোন রাজ্য? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশ কি করেছে 25শে জানুয়ারি তার 55তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। তো এই হিমাচল প্রদেশ কত সালে মানে রাজ্যের অধিকার পায়? সেটা হচ্ছে 1971 সালে 25শে জানুয়ারি। তাই 25শে জানুয়ারি প্রত্যেক বছর হিমাচল প্রদেশ তার রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করে থাকে। চলো নেক্সট কোশ্চেন 5। ঠিক একই কোশ্চেন দেখো, 24শে জানুয়ারি কোন রাজ্য তার 76তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? তো 24শে জানুয়ারি কোন রাজ্য করেছে তার 76তম প্রতিষ্ঠা দিবস? রাইট অ্যান্সার অপশন সি, উত্তরপ্রদেশ। ইউপি 24শে জানুয়ারি কি করেছে তার 76তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। তো ইউপি রাজ্য হিসাবে কবে স্বীকৃতি পায়? 1950 সালে। চলো নেক্সট কোয়েশ্চেন 6। কে ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইসারি বোর্ডে যোগ দিয়েছেন? তো কে? জয় শাহ, দেবজিৎ সাকাইয়া, প্রভতেজ সিং ভাটিয়া। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জয় শাহ। ছবিতেও দেখতে পাচ্ছ তিনি কি করেছে ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্ট অ্যাডভাইসারি হিসাবে যোগ দিয়েছেন। তো চলো নেক্সট কোয়েশ্চেন, কোথায় বইমেলা অনুষ্ঠিত হয়েছে? কোশ্চেনটা হবে কোথায় রিসেন্টলি বইমেলা অনুষ্ঠিত হয়েছে? তো ভোপাল, কলকাতা, নয়াদিল্লি না কোনোটি নয়। রাইট অ্যান্সার হবে অপশন বি, কলকাতায় রিসেন্টলি বইমেলা অনুষ্ঠিত হয়েছে। চলো নেক্সট কোশ্চেন 8। সৌমিত্র চট্টোপাধ্যায় অ্যান্ড হিজ ওয়ার্ল্ড বইটি, মানে এটা বইটার নাম সৌমিত্র চট্টোপাধ্যায় অ্যান্ড হিজ ওয়ার্ল্ড, বইটির প্রকাশ কাদের দ্বারা লেখা হয়েছে? মানে বইটি কে লিখেছেন? অ্যাকচুয়ালি বইটির নাম হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় অ্যান্ড হিজ ওয়ার্ল্ড। তো কে লিখেছে? চারটে অপশন দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সংঘমিত্রা চক্রবর্তী লিখেছে সৌমিত্র চট্টোপাধ্যায় অ্যান্ড হিজ ওয়ার্ল্ড। চলো নেক্সট কোয়েশ্চেন 9। 2025 সালের বিশ্ব দাবা কাপের আয়োজন কোন দেশ করবে? ফ্রান্স, জার্মানি, ভারত না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমাদের দেশ ভারত করবে 2025 সালের বিশ্ব দাবা কাপের আয়োজন। চলো নেক্সট কোয়েশ্চেন 10। কোন দেশ সমকামী বিবাহকে আইনগত স্বীকৃতি দিয়েছে? তো সমকামী বলতে সেম সেক্স ম্যারেজ। তো কোন দেশ স্বীকৃতি দিয়েছে রিসেন্টলি? থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর না কোনোটি নয়। রাইট অ্যান্সার হবে অপশন এ, থাইল্যান্ড। যদি তোমাদের প্রশ্ন আসে যে প্রথম কোন দেশ এই সমকামী বা সেম সেক্স ম্যারেজকে স্বীকৃতি দিয়েছিল, সেটার অ্যান্সার হয়ে যাবে নেদারল্যান্ড। নেদারল্যান্ড প্রথম স্বীকৃতি দেয় সেম সেক্স ম্যারেজে। বর্তমানে আমাদের পৃথিবীতে কম বেশি 30টিরও বেশি দেশে এই সমকামী বিবাহের স্বীকৃতি আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন, ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় কে হয়েছেন? ছবি দেখে অলরেডি বুঝে গেছো তোমরা যে কি অ্যান্সার হবে। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডি গুকেশ ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় হয়েছে। হু কাকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে? মানে ম্যালেরিয়া মুক্ত দেশ ঘোষণা করেছে হু কোন দেশকে? তুরস্ক, পোল্যান্ড, জর্জিয়া না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জর্জিয়া দেশকে কি করেছে হু ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে। তো এই হু এর ফুল ফর্ম কি? হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে হু এর ফুল ফর্ম। তো হু যখনই বলবো, রিসেন্ট একটা নিউজ আমি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছিলাম, আমেরিকা কি করেছে এই হু থেকে নিজেদেরকে কি করে নিয়েছে? উইথড্র করে নিয়েছে। আমেরিকা আর এই হু সংস্থার সঙ্গে জড়িত নেই, আলাদা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। ইউনেস্কো ইন্দোর ও কোন শহরকে ওয়েটল্যান্ড সিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে? উদয়পুর, জব্বলপুর, হায়দ্রাবাদ না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উদয়পুর। তাহলে ইউনেস্কো কাকে কাকে? ইন্দোর এবং উদয়পুরকে কি ওয়েটল্যান্ড সিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে রিসেন্টলি। চলো নেক্সট কোয়েশ্চেন 3 দিকে দেখি কি বলেছে। অসমের মুখ্যমন্ত্রী কোন শহরকে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসাবে ঘোষণা করেছেন? তেজপুর, জোরহাট, ডিব্রুগড় না কোনোটি নয়। প্রথমে জানি যে অসমের রাজধানী কি? অসমের রাজধানী হচ্ছে আমরা সবাই জানি দিসপুর। তো দিসপুর ছাড়াও একটা সেকেন্ড রাজধানীর ঘোষণা করছে অসমের মুখ্যমন্ত্রী। তো সেটা কোন শহরকে?
রাইট অ্যান্সার অপশন সি ডিব্রুগড়কে। চলো নেক্সট 4, কোন রাজ্য সর্বপ্রথম ইউসিসি সর্বজনীন দেওয়ানি বিধি মানে তোমার ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড তো কার্যকর করেছে, মানে আমাদের দেশের সর্বপ্রথম কোন রাজ্য এটা কার্যকর করেছে? হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি উত্তরাখণ্ড রাজ্য। চলো নেক্সট কোয়েশ্চেন 5, ভারত সরকার কবে পর্যন্ত 10,000 জিআই ট্যাগ পাওয়ার লক্ষ্য স্থির করেছে? তো 2035, 2030, 2047 না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 2030 পর্যন্ত ভারত সরকার মোটামুটি 10,000 জিআই ট্যাগ পাওয়ার লক্ষ্য স্থির করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন 6, কাকে আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাকেশ শর্মাকে নিয়োগ করা হয়েছে আইডিবিআই এর এমডি এবং সিইও হিসাবে। চলো নেক্সট কোয়েশ্চেন 7, কাকে ইয়াংগেস্ট ম্যাপ জিনিয়াস অফ ইন্ডিয়ার উপাধি দেওয়া হয়েছে? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হচ্ছে, আগে বলি ইয়াংগেস্ট মানে সব থেকে ছোট, ছবিতে দেখতে পাচ্ছ এই বাচ্চাটাই সব থেকে ছোট, তো এর নাম হচ্ছে সক্ষম ঠাকুর। কি করা হয়েছে? তো একে ইয়াংগেস্ট ম্যাপ জিনিয়াস অফ ইন্ডিয়া উপাধি দেওয়া হয়েছে, মানে এই বাচ্চাটা ম্যাপের মধ্যে যে কোনো দেশ বা যে কোনো ক্যাপিটাল বা যে কোনো রাজ্য শহর মোটামুটি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ফাইন্ড করে দেখিয়ে দেবে, খুঁজে দেখিয়ে দেবে, তাই একে ইয়াংগেস্ট ম্যাপ জিনিয়াস অফ ইন্ডিয়া উপাধি দেওয়া হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন 8, কে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন? রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, দীনেশ কার্তিক না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি জসপ্রীত বুমরা। চলো নেক্সট কোয়েশ্চেন 9, টি20 ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা উইকেট কিপার কে হয়েছেন? এমএস ধোনি, দীনেশ কার্তিক না সঞ্জু স্যামসন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি দীনেশ কার্তিক হলো টি20 ক্রিকেটের সবচেয়ে বেশি রান করা উইকেট কিপার। দীনেশ কার্তিক ফার্স্ট, সেকেন্ড পজিশন আছে এমএস ধোনি, থার্ড পজিশন আছে সঞ্জু স্যামসন। চলো নেক্সট কোয়েশ্চেন 10, টি20 ক্রিকেটে আউট না হয়ে সর্বাধিক রান করার রেকর্ড কে গড়েছেন? দেখো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে, ছবিতেও দেখতে পাচ্ছ অপশন বি তিলক বর্মা। টি20তে কি হয়েছে, পরপর 3টি ম্যাচে আউট না হয়ে সর্বাধিক রানের রেকর্ড তিনি গড়েছেন, 100+ করেছেন সবেতেই। চলো নেক্সট 11, ভারতীয় রেল কত কিলোমিটারের বেশি ট্র্যাক আপগ্রেড করেছে? তো ভারতীয় রেল যেগুলো আমাদের রেলগাড়ি চলে সেগুলো হচ্ছে যে পথ দিয়ে চলে সেটা হচ্ছে ট্র্যাক, রেলওয়ে ট্র্যাক, তো সেই ট্র্যাক নতুন করে আপগ্রেড করেছে। তো কত কিলোমিটার আপগ্রেড করেছে ভারতীয় রেল? 23,000 কিলোমিটার আপগ্রেড করেছে ভারতীয় রেল এই ট্র্যাক। কেন ট্র্যাক এই আপগ্রেড করেছে? কারণ এই ট্র্যাকের উপর দিয়ে আপগ্রেড করার একটাই কারণ, সবচেয়ে দ্রুতগামী ট্রেন যেন এই ট্র্যাকের উপর দিয়ে যেতে পারে। মোটামুটি এখন 130 কিলোমিটার স্পিডের যে ট্রেন যায় সেগুলি এই 23,000 ট্র্যাক যে আপগ্রেড করেছে এর ওপর দিয়ে যাওয়ার সুবিধা তৈরি হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন 12, কে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? কোন দেশ? ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি অস্ট্রেলিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন 13, প্রধানমন্ত্রী মোদি কোথায় 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন? হালদানি, দেরাদুন, নৈনিতাল না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি দেরাদুনে 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেন 14, আইসিসি ইমাজিং মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছেন? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি কামিন্দু মেন্ডিস। দেখতে পাচ্ছ ছবিতেও কামিন্দু মেন্ডিস, শ্রীলঙ্কার ক্রিকেটার কামিন্দু মেন্ডিস কি জিতেছে? আইসিসি ইমাজিং মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন 15-এর দিকে যাই। অস্ট্রেলিয়ান ওপেন 2025 পুরুষ একক শিরোপা কে জিতেছেন? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি জানিক সিনার জিতেছে অস্ট্রেলিয়া ওপেন 2025-এর পুরুষের শিরোপা। তাহলে পুরুষ জানলাম, এবার আমরা জানবো মহিলা। তো এই শিরোপা কোন মহিলা জিতেছে? চারটে অপশনও দেখতে পাচ্ছ, ছবিতেও দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ম্যাডিসন কিস জিতেছে এই
অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা মহিলাদের মধ্যে। চলো নেক্সট কোয়েশ্চেন 17, 2024 সালের জন্য টি20 আন্তর্জাতিক ক্রিকেটার অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হর্ষদীপ সিং হয়েছে 2024 সালের টি20 আন্তর্জাতিক ক্রিকেটার অব দ্য ইয়ার। এই অপশনটা ভুল আছে। চলো নেক্সট কোয়েশ্চেন 18, 2024 সালের জন্য আইসিসি মহিলা টি20 আন্তর্জাতিক ক্রিকেটার অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? তার মানে আমরা পুরুষদের মধ্যে জানলাম হর্ষদীপ সিং, মহিলাদের মধ্যে হয়েছে অপশন বি স্মৃতি মান্ধানা। চলো নেক্সট কোয়েশ্চেন, আজকের সেশনের শেষ কোয়েশ্চেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, আমরা সবাই জানি এক্স একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন, তো ডিজিটাল পেমেন্টের জন্য কার সাথে চুক্তি করেছে? তো প্রথমত এক্স হ্যান্ডেল যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারা এখন সব কিছুর মধ্যেই যুক্ত হতে চলেছে, ভিডিও আপলোড বলো, হ্যাঁ, তারপরে তোমার পোস্ট বলো, সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার যেগুলো হয়ে থাকে ক্রিয়াকলাপ, তার মধ্যে এক্স হ্যান্ডেল সব কিছুতেই যুক্ত হতে চলেছে। তো এক্স পে নামে নতুন ডিজিটাল পেমেন্টের চুক্তি চলছে কার সাথে, কোন কোম্পানির সাথে? ভিসা, রুপে, মাস্টার কার্ড, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভিসার সাথে চলছে এক্স পে পেমেন্টের ডিজিটাল পেমেন্টের চুক্তি। নেক্সট স্ক্রিনে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। দেখো হোমওয়ার্কটা কি বলেছে, কবে পরাক্রম দিবস উদযাপন করা হয়? তো চারটে অপশন দেখতে পাচ্ছ, এই রাইট অ্যান্সার তোমরা অবশ্যই জানাতে পারবে। অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে পরাক্রম দিবস কবে উদযাপন করা হয় আর কার জন্মদিন উপলক্ষে এই দিবস উদযাপন করা হয়। তো কমেন্ট বক্সে ঝটপট অ্যান্সার জানিয়ে দাও। তো আই হোপ তোমরা সেশনটা এনজয় করেছো এবং ক্লাসটিকে ভালোভাবে দেখেছো, নোট করেছো খাতার মধ্যে। আশা করছি এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স খুব একটা থাকবে না, যদি থেকেও থাকে আমি দেখবে তোমাদের ক্লাসে করিয়ে থাকি, তো সেগুলো তোমরা নোট করবে। আর চলো এবার চলে আসি পিডিএফের কথায়। যারা পিডিএফ কালেক্ট করতে চাও এই ভিডিওটির, তাহলে পিডিএফ পেতে গেলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, টেলিগ্রামের লিঙ্ক, যেখান থেকে তুমি পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে। এছাড়াও যারা পার্সোনাল পিডিএফ চাও তাদেরও ব্যবস্থা আছে, তারা আমাদেরকে আমাদের দেওয়া যে নাম্বারটা থাকে অল টাইম তোমরা সব ভিডিওতেই দেখতে পাও, চ্যানেলেও দেওয়া আছে 7864812036, এই নাম্বারে আমাদেরকে মেসেজ করো, পিডিএফ লিখে আমরা তোমাদেরকে এই পিডিএফ প্রোভাইড করে দেবো। আর তাছাড়াও ইজিলি তোমরা কালেক্ট করতে পারবে টেলিগ্রাম থেকে বললাম। তো চলো স্টে কানেক্ট উইথ আস, থ্যাংক ইউ।